নমস্কার, আমি অসীম। নির্মল গঙ্গা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের একটা গল্প শোনাতে এসেছি, নদীর দুঃখের গল্প। আমরা গঙ্গাকে দেবী বলে মানি, কিন্তু গঙ্গা যদি দেবী না হয়ে নদী হতো তাহলে হয়তো আখেরে লাভ গঙ্গারই হতো। প্রথম থেকে এখন পর্যন্ত যে গঙ্গা আমাদের এই সভ্যতার মেরুদণ্ড হিসাবে পরিচিত, বিভিন্নভাবে আমরা গঙ্গাকে কাটাছেঁড়া করে আসছি বরাবর। ফারাক্কা বাঁধ বসলো, তার উজানে এবং ভাটিতে বিস্তীর্ণ অঞ্চলে নদীর যে পাড়, সেই পাড় ভাঙতে শুরু করলো। মালদা, মুর্শিদাবাদের একে একে চলে গেল গঙ্গার বক্ষে। ভূতনির চর আজকে প্রায় নিঃশেষ হতে বসেছে। এতদিন পর্যন্ত গ্রামে গঞ্জ, জেলায় জেলায় গঙ্গার ঘাটগুলি ভাঙছিল, আমরা নিশ্চিন্তে ছিলাম। কিন্তু এখন কিন্তু তা নয়। ভাঙছে নিমতলা ঘাট, ভাঙছে বাজে কদমতলা ঘাট, ভাঙছে বাবুঘাট। ফণী, অশনি সবকিছু আমাদের তোলপাড় করে দিয়ে গেছে। বাদ পড়েনি প্রিন্সেপ ঘাটেও। প্রতিদিন ধীরে ধীরে প্রিন্সেপ ঘাটের যে পাড়, সেই পাড়ও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সাধারণত জানি উন্নয়ন দু প্রকার, ফান্ডামেন্টাল উন্নয়ন এবং অর্নামেন্টাল উন্নয়ন। গঙ্গা নদীকে নিয়ে অর্নামেন্টাল উন্নয়ন কম হয়নি। এই ধরুন প্রিন্সেপ ঘাটের কথা। প্রিন্সেপ ঘাট থেকে বাজে কদমতলা ঘাট পর্যন্ত 2 কিলোমিটার রাস্তায় আলো বসেছে, গাছগাছালি লাগানো হয়েছে। এখানে ফুড স্টল, আইসক্রিম স্টল, ফুচকার স্টল, বিভিন্ন রকম স্টল। বিভিন্ন মানুষ আসেন, এখানে উপভোগ করেন। কিন্তু গঙ্গা ফান্ডামেন্টাল উন্নয়নের জায়গাটাতেই পড়ে আছে একখানা বিশাল বড় ফাঁক। গঙ্গা ভাঙন রোধের জন্য কি করা হয়েছে? গঙ্গা ভাঙন রোধের জন্য এখানে গঙ্গা বর্ধন নামে একটা নারকেল গাছ লাগানো হয়েছে। কি সেই নারকেল গাছ? ছোট ছোট নারকেল গাছগুলি সাধারণত দক্ষিণের দিকে দেখা যায় যে এই নারকেল গাছের রুটগুলো গঙ্গার অনেক গভীরে চলে যায়, মাটির অনেক গভীরে চলে যায়, গঙ্গা ভাঙন রোধ করা যায়। আরো কি করা হয়েছে? সুন্দরবনে কাঁকড়া জাতীয় যে ম্যানগ্রোভ গাছ, সেই ম্যানগ্রোভ গাছ বসানো হয়েছে পূর্ত বিভাগের তরফ থেকে। কিন্তু যথেষ্ট? যতদিন পর্যন্ত গঙ্গার সঙ্গে অবিরল কথাটি যেত, ততদিন পর্যন্ত বিষয়টা অন্যরকম ছিল। কিন্তু এখন তো তা নয়। অপরিকল্পিত উন্নয়ন এবং এরই সঙ্গে রয়েছে সৌন্দর্যায়নের ধাক্কা। নিমতলা ঘাটের একটি বিস্তীর্ণ অঞ্চল নেমেছে গঙ্গার বুকে। উন্নয়নের নামে গঙ্গার বুকে গেঁথে তোলা হচ্ছে কংক্রিটের পিলার। গঙ্গা তার স্রোত হারাচ্ছে। গঙ্গা মিশনের মতো একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন নদী ভাঙনকে রোধ করতে তাদের সাধ্যমতো প্রয়াস চালাচ্ছে।
কিন্তু সেইটুকু যথেষ্ট নয়। এগিয়ে আসতে হবে আপনার আমার মতো সাধারণ মানুষদের। গঙ্গাকে বাঁচাতে আমাদের আওয়াজ তুলতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, গঙ্গা যদি বিপর্যস্ত হয়, বিপদে পড়বো আমরাও, বিপদে পড়বে আমাদের সভ্যতাও। তাই গঙ্গাকে বাঁচাতে এগিয়ে আসুন 7 দিন নির্মল গঙ্গার সঙ্গে।